কবরে পাস, আর না হয় আত্মীয় স্বজন আগেই নিয়ে গেছে বাস। সে দুটি কাজ কি গো? এক নম্বর কাজ হচ্ছে যে এমন শিক্ষা তুমি অর্জন করো যে শিক্ষাতে তোমার কামিয়াবি হবে, তুমি শিখবে এবং অপরকে শিখাবে। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম যদি আমি শিখি এবং অপরকে শিখিয়ে যাই, আমি আপনি কবরে শুয়ে শুয়ে তার সব পাবো। বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বরটা হচ্ছে নেক সালেহ সন্তান যদি দুনিয়াতে রেখে যায়, তাহলে আল্লাহ নবী বাদশা বলেছেন, যদি নেক সালেহ সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, তাহলে কিন্তু ছেলে যখন মায়ের পায়ের নিচে বা আব্বার পায়ের কবরের পায়ের দিকে দাঁড়িয়ে যখন বলতে থাকবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ বলতে দেখো আরে ফেরেশতারা, আয় আয় দেখে যা যে ছেলে তার পায়ের ধারে আব্বার পায়ের ধারে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করে, আর আমার কালাম, আমি যেটা আমার কালাম সেই কালামটা আমাকে পুনরায় শোনাচ্ছে, বলছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওই ছেলের সমস্ত গুণাগুলো, সাগীরা কাবীরা গুণাগুলো আমি স্রষ্টা, আমি আল্লাহ তার মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর তার পিতা মাতার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিলাম। কি গো, ছেলের তো গুনাহ মাফ হলোই, এবং তার মা বাবার যে কবরের যে আযাব রয়েছে, গজব হচ্ছে, সেগুলো আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিলাম। তা আমাকে আপনাকে এইগুলো করে যেতে হবে। হ্যাঁ গো, করে যেতে হবে কি হবে না? এসেছি আর চলে গেলেই হবে?